প্রতিবেশীর সঙ্গে বিবাদের জের বড়দিনের সকালে প্রাণ গেল একই পরিবারের দুজনের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারের মাথাভাঙায়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে তৃণমূলের বুথ সভাপতিকে বহিষ্কার করল জেলা সভাপতি। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কোচবিহারের মাথাভাঙার হাজরাহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বালাসি আলোকার চর এলাকায় বাসিন্দা সরকার ও শিকদার পরিবার। দুই পরিবারের অশান্তি দীর্ঘদিনের। স্থানীয় সূত্রে জানা যায় ৯ বছর আগে একই গ্রামে সরকার পরিবারের মেয়ে সপ্তমীর সঙ্গে শিকদার পরিবারের পিন্টু শিকদারের বিয়ে হয়েছিল। পরবর্তীকালে দুই পরিবারের মধ্যে তিক্ততার সম্পর্ক তৈরি হয়। ইদানিংকালে শিকদার পরিবারের একটি মেয়ের সঙ্গে যাদব সরকারের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। যাদবের সঙ্গে সেই মেয়ের সম্পর্ক নিয়ে তীব্র আপত্তি ছিল শিকদার পরিবারের, আর তা নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ। ঘটনার আগের দিন সরকার পরিবারের মেয়ে সপ্তমীকে মারধর করে তার স্বামী পিন্টু শিকদার, আর সেই খবর সরকার পরিবারের কানে এলে তারা দলবল মিলে শিকদার পরিবারের বাড়িতে হাজির হয়। এরপর তাদের মধ্যে তুমুল বচসা শুরু হয় আর তার নিয়ে সংঘর্ষ। এরপরই সরকার পরিবারের কাকা ভাইপো সহ মোট ৬ জন আহত হয়। এরপরই তাদের রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মানব ও যাদব সরকারকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় মৃতের পরিবারের লোকজন কি বলছেন শুনুন। খেলন সরকার, শুনবো তিনি কি বলছেন। আমার বাসুর ছিল না যে মারা গেছে, ও একটা মেয়ে নিয়ে ভাবছে, বুঝছো? বাবার পরে মেয়ের বাবা হুমকি দিচ্ছে। হুমকি দিচ্ছে? হ্যাঁ। কি বলছে? বলছে কি আমাদের মেয়েকে বাড়িতে দিয়ে যাও। পরে ছেলেটা বলছে বাড়িতে যদি ডাকছে দিয়ে আসি, দিয়ে দেয়। পরে কালকে গ্রামের মানুষ বসছিল, বলে কি আজকে বিচার করবো না কালকে বিচার হবে, বিয়ে দিব কি না। তাহলে এইভাবেই আছে। আজকে সকাল হতে ওই বাড়ির আবার ওই পাশের বাড়িতে আবার আমার ভাস্তি বিয়ে হয়েছে। যে ছেলেটা আর কি মেয়েটা নিয়ে ভাগছে ওই ছেলের বোন, বুঝছো? পরে ওই যে ওরা ওর নাম ফালান, বুঝছো? ফালানের সঙ্গে আমার ভাস্তি জামাইটা আবার খুব মেলামেশা ভালো, মানে মিলাচ্ছে। তখন ও বলছে কি তোর বাপ কাকা সবাইকে শেষ করে দিব, মেয়েকে ভাগায় নিয়ে গেলবো না। ওর আমাদের বাড়িতে ফোন করে বলছে কাকা তোমরা নাম মারপিট করবে। তখন ওর কাকারা বলছে ঠিক আছে, আমাদেরকে যখন মারে তখন দেখা যাবে, তুই ভালো থাকিস না। তখন মেয়েটাকে রাত্রে মাইরা তারাই দিচ্ছে বাবার বাড়িতে। আজকে সকালে ওর বাবাকে পুরোছে মারতে গেল। তখন ওর কাকাদের আমরা 3 কিলোমিটার বাইরে থাকি, ওরা ভিতরে থাকে, বুঝছে? ফোন করছে বলে কাকা আসো আমার বাবাকে মারতেছে। পরে ওই যে কাকা দাদা সবাই আগায়া গেল, ওরা 20-30 জন লোক আসলো, এসে মারপিট করলো। এটুকুই জানি, আর কিছু জানি না, বলতে পারবো না। আপনার নাম? আমার নাম খেলন সরকার, আর জানি না। নামটা কি আরেকবার বলেন? খেলন সরকার। বাড়ি কোথায়? হ্যাঁ, বাড়ি কোথায়? বাড়ি বালাসিতে। বালাসি। আর বলতে পারবো না কিছু। তারপরে যে কি হয়েছে না হয়েছে আমি জানি না। যিনি মারা গেছে উনি দেওর হয় দুজনই? না, দেওর ভাসুর ছেলে। ঘটনায় আহত এক যুবকের বক্তব্য শুনবো, তিনি কি বলছেন। অর্জুন সরকার। আমাদের সেই মারতে মানে কথা কাটাকাটি নিয়ে ওরা একটু তর্কাতর্কি হয়েছিল। আমাদের এখানে একজন ওরা 20 জনের মতো লোক আসছে, দাও নিয়ে, মানে দাও নিয়ে আসছে, 10টার মতো লাঠি নিয়ে আসছে। একটু জোরে বলো। পুরা মারছে, মানে 4 জনকে পুরা সিরিয়াস করে ওদেরকে কুচবিহার নিয়ে যাওয়া হয়েছে। আচ্ছা, কিভাবে কেন মারলো? কথা একটা কাটাকাটির জন্য আরো নানান বাড়িতে জানি না তো। রাজনীতি দলের সাথে কোনো যুক্ত ছিল নাকি তোমরা? রাজনীতি দলের সাথে কোনো যুক্ত? আচ্ছা, পাড়াপতি মিশির মধ্যে আর কি। আচ্ছা। কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, মাথাভাঙা বিধানসভা কেন্দ্রের 2/220 নম্বর বুথের বুথ সভাপতি সুধীর শিকদার স্থানীয় পারিবারিক বিবাদে জড়িয়ে যাওয়ার জন্য তাকে দল থেকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হলো। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, মানব সরকার বিজেপির যুব মোর্চার একজন সক্রিয় সদস্য ছিলেন। পুলিশ গোটা ঘটনাটি পারিবারিক বিবাদ বলে দাবি করলেও রাজনৈতিক কারণেই যে মানব সরকারকে জানে শেষ করে দেওয়া হয়েছে দাবি বিরোধী দলনেতার। আর এই গোটা বিষয় নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখব। বড়দিনের সকালে কোচবিহারে হোলি বইল, পারিবারিক বিবাদে প্রাণ গেল দুইজনে। প্রেম ঘটিত বিষয় নিয়ে দুই
পরিবারের মধ্যে ঝামেলা, যা পরবর্তীতে রক্তারক্তির পরিস্থিতিতে পৌঁছায়। ঘটনা হয়েছিল দীর্ঘদিন ধরেই শিকদার পরিবার ও সরকার পরিবারের মধ্যে ঝামেলা চলছিল। কোচবিহারের মাথাভাঙায় হাজরাহাটের বালাসীপাড়ার এই ঘটনা। শিকদার পরিবারের সাথে সরকার পরিবারের এই ঝামেলা তুঙ্গে নেয় যখন সরকার পরিবারের একজনের সাথে শিকদার পরিবারের একটি মেয়ের প্রণয়ের সম্পর্ক তৈরি হয়। সেই প্রণয়ের সম্পর্ক নিয়ে গ্রামে সালিশি হয়, তা পরবর্তীতে আরও আলোচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু সেই সময় সরকার পরিবারের এক মেয়েকে মারধর করে শিকদার পরিবারের লোকেরা। সে খবর পৌঁছায় সরকার পরিবারের কাছে। তারপরেই সরকার পরিবারের লোকজন তাদের শিকদার পরিবারের বাড়িতে গিয়ে হাজির হয়। তখনই 20-25 জন মানুষ তাদেরকে ছুরি, দা, বল্লম নিয়ে আঘাত করে। সেই আঘাতে মানব সরকার ও যাদব সরকার নামে দুজন মারা যায়। যাদব ও মানব সম্পর্কে কাকা ভাইপো। ওই ঘটনায় আরও 4 জন আহত হয়েছে। তাদেরকে কোচবিহারের মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাদের অনেকের পরিস্থিতি আশঙ্কাজনক। এই পারিবারিক বিবাদের নাম জানানোয় ওই বুথের তৃণমূলের বুথ সভাপতি শিকদারকে বহিষ্কার করেছে দল। রাজনৈতিক চাপানোতরও শুরু হয়েছে। বিজেপি দাবি করেছে মানব সরকার তাদের যুব মোর্চার সক্রিয় কর্মী, যদিও তৃণমূলের স্পষ্ট দাবি এটা পারিবারিক ঘটনা, রাজনৈতিক কোনো রং নেই। আমরা আপনাদের বারবারই বলেছি, কোচবিহার রাজনৈতিক কারণে বারবার উত্তপ্ত হয়ে ওঠে। এসআইআর বর্তমান বাংলা জুড়েই চলছে। সেই এসআইআর শুরুর পরেও কিন্তু কোচবিহারে বারবার উত্তপ্ত হয়েছে, মাথাভাঙাও কিন্তু বারবার উত্তপ্ত হয়েছে। এইবার এসআইআর নয়, পারিবারিক কারণেই এই বিবাদের ঘটনা ঘটল। বড়দিনের সকালে যখন রাজ্যবাসী যীশুখ্রিস্টের জন্মদিন পালনে ব্যস্ত, আনন্দ মেতে উঠেছিল সারা কোচবিহার সহ বাংলা, সেই সময় এই রক্তারক্তির ঘটনা কিন্তু এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে। ঘটনার পরেই গ্রাম ছাড়া হতে থাকে একাধিক মানুষ, ভয়ে বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে থাকে সাধারণ মানুষ। ঘটনার খবর পেয়ে হাজির হয় মাথাভাঙা থানার পুলিশ। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এক মহিলা সহ মোট 3 জনকে গ্রেপ্তার করা হয় ওই রাতেই। তাদেরকে আদালতে তোলা হয়েছে। খুনের মামলা সহ বিভিন্ন একাধিক ধারায়, জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।